পাখি নিজের খাবার নিজেই হজম করতে পারে। এক্সট্রা অনেকে জিজ্ঞেস করে হজমের জন্য কী ওষুধ দেবো, কোনো বিনা রোগে পাখিকে ওষুধ দেওয়ার কোনো দরকার পড়ে না। সকালবেলা 5:30 থেকে কথা বলতে আরম্ভ করে, রাত্রে 11:30 অবধি কথা বলে, তারপর ঘুমিয়ে পড়ে। এর নাম মোমো। হ্যাঁ, হাত ধর ধর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ব্লগ অ্যান্ড পিক্স একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। অনেক বন্ধুর রিকোয়েস্ট ছিল একটা বার্ড ফার্ম ভিজিট করার জন্য, তো আজ সেই রিকোয়েস্ট রাখার জন্য একটা ফার্মে চলে এসেছি এক দাদার কাছে। শুনতেই পাচ্ছেন পেছনে পাখির আওয়াজ, কি এখানে খুব ভালো কিছু কালেকশান আছে, সেগুলো দেখাবো। দেখে নিন, এই হচ্ছে ফার্ম। ভেতরে গিয়ে দাদার কাছ থেকে সেই কালেকশন সম্পর্কে জানবো, আর কী কী ট্রিটমেন্ট করা হয় এই সিজনে সেগুলো জেনে নেবো। তো চলুন, সময় নষ্ট না করে ভেতরে গিয়ে কালেকশানগুলো দেখে নিই। তো আসুন। দেখতে পাচ্ছেন কত কালেকশন। তো চলুন বন্ধুরা, দাদার সঙ্গে কথা বলেন, এখানে কালেকশন আছে সেগুলো আগে জেনে নিই। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম ইন্দ্রাশিস চ্যাটার্জি। আপনার এখানে কী কী কালেকশন আছে? আমার এখানে কালেকশন বলতে ছোট বড় সব রকমই রয়েছে। ফিঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছেন পেছনে বেঙ্গলি ফিঞ্চ রয়েছে, তারপরে হোয়াইট ফিঞ্চ রয়েছে, জেব্রা ফিঞ্চ রয়েছে, গোল্ডিয়ান রয়েছে, লংটেল রয়েছে, বদ্রির মধ্যে অর্ডিনারি রয়েছে, নর্মাল বদ্রি রয়েছে, মিউটেশন বদ্রি রয়েছে, হল্যান্ড বদ্রি রয়েছে, তারপরে তার বড় লাভ বার্ডের মধ্যে ফিশার গ্রুপের মাস্ক গ্রুপের রয়েছে, ভায়োলেট মাস্ক রয়েছে, লুটিনো ফিশার রয়েছে, আচ্ছা অর্ডিনারি এমনি নর্মাল ফিশার রয়েছে, গ্রিন ফিশার যেগুলো সেগুলো রয়েছে। তারপরে কুনুরের মধ্যে রয়েছে আপনার পাইনাপেল কনুর রয়েছে পেছন দিকে, ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর আছে, ঝান্ডিয়া আছে, সান আছে, ক্রিমসন বেলি কনুর আছে, আর তারপরে আপনার রোজেলা রয়েছে, দেখতে পাচ্ছেন রোজেলা, গোল্ডেন ম্যান্টেল রোজেলা, রেড সিনামন রোজেলা, গ্রে প্যারট রয়েছে, কাকাতুয়া রয়েছে, ম্যাকাও রয়েছে। এগুলো এখানে কালেকশন বেশ ভালো আছে। পায়রা রয়েছে, আচ্ছা, পায়রা রয়েছে। হ্যাঁ, পাখি সেল করে? হ্যাঁ, পাখি সেল করি, ঘরের বাচ্চা হলে সেল। আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন। আমার নাম্বার আছে 7003465227। আচ্ছা, এখানে যদি কেউ আসতে চায় তো অ্যাড্রেসটা একটু বলুন। এখানে আসতে গেলে হাওড়া চুনাবাটি, কেউ যদি দূর থেকে আসে তো বোটানিক্যাল গার্ডেন মোটামুটি সবাই চেনে। তো বোটানিক্যাল স্টেশন থেকে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে আসতে গেলে বাস আছে, সোজাসুজি চুনাবাটির বাস, ঠিক আছে, 80 রয়েছে, 61 রয়েছে, এছাড়া মিনি বাসও আরও অনেক রয়েছে। তো এই রুটটা চিনতে গেলে বোটানিক্যাল গার্ডেনের থেকে বেশি দূর নয়, 5-7 মিনিট লাগবে, তো সেইভাবে আসতে পারেন। তারপরে চুনাবাটির থেকে একটু ভেতরে ঢুকলে আমি বলে দেবে, মোটামুটি চেনে যাবে। তো চলুন বন্ধুরা, কালেকশনগুলো দেখে নিই, আর ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই। আচ্ছা, প্রথমে এই যে এই জোড়াটা দেখছেন, এটা হচ্ছে পাইনাপেলের ব্রিডিং পেয়ার আমার, ঠিক আছে। এটা ব্রিডিং পেয়ার, অর্ডিনারি পাইনাপেল রয়েছে, নর্মাল পাইনাপেল। এর কি বাচ্চা আছে এখন? না, এদের বাচ্চা 4টে বিক্রি হয়ে গেছে কিছুদিন আগে। এটা রয়েছে একটা ডবল রেড ফ্যাক্টর রয়েছে, আর একটা হাইপার রেড ফ্যাক্টর। ফিমেলটা হাইপার রেড ফ্যাক্টরের যে সামনে একটা ফিমেল, এর বুকের কালার দেখলে বুঝতে পারবে কেমন কালার রয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা হাইপার রেড ফ্যাক্টর রয়েছে, আর পাশেরটা ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল পেয়ার, নতুন পেয়ার। এটা কতদিনের পাখি? আর এটা নতুন পেয়ার, এটা মোটামুটি তোমার 1 বছর বয়স হয়েছে, তো নেক্সট সিজনে এদের রেজাল্ট পাবো আশা করছি। এগুলো 3টে রয়েছে ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল। এদিকে সেল আছে? না, এগুলো বাড়ির জন্যই, পরের সিজনের জন্য রাখা রয়েছে। সব রেড ফ্যাক্টর সান রয়েছে, এগুলো সবই মোটামুটি সেমি অ্যাডাল্ট রয়েছে। এগুলো পরের সিজনে জোড়া দেওয়ার জন্য রাখা রয়েছে বাড়ি। কতদিনের মোটামুটি? এগুলো 1 বছর থেকে 1.5 বছর রয়েছে সব। নিচে রেড ফ্যাক্টর ঝান্ডিয়া রয়েছে, রেড ফ্যাক্টর ঝান্ডিয়ার নতুন পেয়ার। মেলটার মোটামুটি বয়স হচ্ছে 8 মাস মতো, 8-9 মাস, আর ফিমেলটা রয়েছে আপনার 5-6 মাসের। হল্যান্ড? হ্যাঁ, হল্যান্ড বদ্রি। এটা বিগার নাকি? হ্যাঁ, না, এটা নতুন জোড়া আর কি এনেছি আমি। তো একটা মেল শর্ট আছে, একটা মেল দিতে হবে, 2টো ফিমেল আর একটা মেল আছে। এগুলো ঝান্ডিয়া রয়েছে।
ঝান্ডিয়া রয়েছে, আর দুটো বেবি রয়েছে, আর মা বাবা রয়েছে। হ্যাঁ এই তো সামনেরটা বেবি, যেগুলো মোটামুটি এখন হলুদ মাথা সেগুলো বেবি, মল্টিং এর পর কালার আসবে। এই যে এটা মা বাবা। লাল হয়ে যাবে। হ্যাঁ ওই যে মা বাবা দেখতে পাচ্ছ, ওটা বাবা আর এটা মা, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে বেবি, সাইডের দুটো। হ্যাঁ হ্যাঁ এগুলো কি পরে সেল হবে? হ্যাঁ বেবিগুলো সেল হবে। বেবিগুলো 7,000 টাকা পিস বিক্রি করে আমি, উইদাউট ডিএনএ। আর ডিএনএ করে হলে 16,000 টাকা জোড়া। হ্যাঁ মানে কত মাসে সেল হবে? এগুলো মোটামুটি 4-5 মাস এরকম খেতে শিখে গেছে, আর একটু মোটামুটি নিজেরা খেলে, এখনো যেহেতু মা বাবা খাওয়ায়, তো পুরোপুরিভাবে সেলফ ফিড হয়ে গেলে তারপর বিক্রি হবে। দুটো বাচ্চা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, উপরে বক্সে বসে রয়েছে। আর একটা বাচ্চা এখনো বক্সে রয়েছে, বক্সের ভেতরে 3টে বাচ্চা আছে। এর একই রকম ওদের মতোই 3টে বাচ্চা আছে। এগুলো পরে সেল হবে? হ্যাঁ বাচ্চা পরে সেল হবে। এটাও সান জোড়া রয়েছে, এদেরও অ্যাডাল্ট হয়ে গেছে। তো একবার ব্রিড করেছে, এবার ডিওয়ার্মিং করানো হয়েছে আবার পুজোর পরে। মোটামুটি দাদা সানকনুরের ব্রিডিং এর টাইম কতদিন লাগে? সান কনুরের ব্রিডিংয়ে মোটামুটি যে কোনো বড় কনুর যেগুলো আমরা বলি, সান ঝান্ডিয়া এইরকম টাইপের, তো তাদের ব্রিডিংয়ে মোটামুটি 2.5 বছর লাগে, 2.5 থেকে 3 বছর। আর যেগুলো ছোট কনুর, যেগুলো পাইনঅ্যাপেল বা ইয়েলো সাইডের, সেগুলো মোটামুটি 1.5 বছর। ঠিক আছে, তার আগেও ব্রিড করতে পারে, কিন্তু 1.5 বছর থেকে সাধারণত বসানো হয়, তাহলে হেলদি বাচ্চা পাওয়া যায়। এখানে ঝান্ডিয়া বাচ্চার লট রয়েছে, এগুলো এখনো হ্যান্ড ফিডিং করাতে হয়। 9খানা বাচ্চা রয়েছে, সব ঝান্ডিয়া, রেড ফ্যাক্টর ঝান্ডিয়া সব। এগুলো কি সেল আছে? হ্যাঁ এগুলো সেলের জন্য, এখনো হ্যান্ড ফিডিংয়ে রয়েছে এরা। সেলফ ফিডিং হলে তারপর সেল করা হবে। এগুলো কত দাম মোটামুটি? ওই 7,000 টাকা পিস উইদাউট ডিএনএ, আর 16,000 টাকা জোড়া। উপরে এটা সান জোড়া, ব্রিডার পেয়ার, সবচেয়ে পুরনো সানের জোড়া এটা আমার। এদের বাচ্চা যত সান রয়েছে আমার জোড়া, সবাই প্রায় এদের বাচ্চা। মানে বেশিরভাগটাই হ্যাঁ বেশিরভাগটাই এদের বাচ্চা, শুধু ব্লাড লাইন ঘোরানো, মানে এদের বাচ্চা মেলের সাথে ফিমেল আনা, এদের ফিমেলের সাথে মেল আনা, এরকম। কতদিনে থাকে? এটা মোটামুটি 6.5 বছর বয়স। এটা ঝান্ডিয়া রয়েছে, আর ওটা সান আর ঝান্ডিয়ার ক্রস রয়েছে একটা। তো এটাও ব্রিডার পেয়ার, এদের বাচ্চা নিচে রয়েছে, যেখানে বললাম 9খানা বাচ্চা রাখা রয়েছে, ওখানে এদের বাচ্চা রয়েছে। এটাও নতুন জোড়া। এটা মেলটা রেড ফ্যাক্টর, পুরোপুরি রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছ, যেটা ঝুলে রয়েছে ওটা মেল, আর এটা ফিমেল। এদেরই বাচ্চা রয়েছে এখানে একটা, কিন্তু সেটার ফিমেলটা মারা গেছিল, এই নতুন ফিমেল দেওয়া হয়েছে একে। এখানে এটাও এক জোড়া রয়েছে, নতুন জোড়া। ঠিক আছে, এটা ডিম দিয়েছিল আগের বার, কিন্তু ডিম ফাটিয়ে ফেলেছিল, তো নেক্সট বার আশা করছি এদের রেজাল্ট পেয়ে যাবো। এটাও নতুন সান জোড়া, এদের এখন বয়স ওই 1 বছর 3-4 মাস হবে, আর একটু বেশি 1.5 বছরের কাছাকাছি হতে পারে। তো মেলটা রেড ফ্যাক্টর রয়েছে, ফিমেলটাও কালার আসছে। এটা ক্রিমসন বেলি কনুর রয়েছে, ক্রিমসন বেলি কনুরের জোড়া রয়েছে। এর বাচ্চা অ্যাভেলেবেল? না এরও মোটামুটি আমি নিয়েছি, এটা ওই 9 মাস হলো, তো তখন 4 মাসের ছিল, তো 1 বছর 1 মাস মতো বয়সে। এদের এখনো লাগবে, মোটামুটি সময় লাগবে, 2 বছরের কাছাকাছিতে বিট করে। এখানে সাদা প্যাচলেস রয়েছে, একসাথে রাখা রয়েছে, এবার মেল ফিমেল দেখে এদের জোড়া করা হবে। এগুলো সব ঘরের বাচ্চা? হ্যাঁ ঘরের বাচ্চা, সব ঘরের বাচ্চা। এখানে সব ভায়োলেট মাস্ক জোড়া রয়েছে, একটা ব্লু মাস্ক আছে। এগুলো সেল আছে? না এগুলো ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা। হ্যাঁ ঘরের জন্যই রাখা রয়েছে। নিচেও লাভবার্ড রয়েছে, সব ফিশার এখানে রয়েছে, লুটিনো ফিশার রয়েছে, ইয়েলো ফিশার রয়েছে, নর্মাল গ্রিন ফিশার রয়েছে, মাস্ক রয়েছে এখানে। ব্রিডার? হ্যাঁ এগুলো কলোনিতে ব্রিড করে, ওই সামনের দুটো যেগুলো রডে বসে আছে ওগুলোই আগের লটের বাচ্চা। এখানে সব ককটেলের জোড়া রয়েছে,
হ্যাঁ এটা হ্যাঁ ব্ল্যাক প্যাচলেসের সাথে। না এটা নতুন জোড়া, ওপরেরটা ব্রিডিং পেয়ার, যেগুলো দুটো সাদা রয়েছে এই দুটো ব্রিডিং পেয়ার। এদের এখন হাঁড়ি বার করে দিয়েছি, আবার কিছুদিন পরে দেবো। এখন ডিওয়ার্মিং করিয়ে ভিটামিন ক্যালসিয়াম কোর্স করাচ্ছি। এটাও ব্রিডিং পেয়ার, 3টে বাচ্চার সাথেই রয়েছে দেখতে পাচ্ছ। এই 3টে বাচ্চা হয়েছে, একটা পার্ল পাইড হয়েছে আর দুটো পাইড ব্ল্যাক, 3টেই পাইড বাচ্চা হয়েছে। রাখা হবে না সেল হবে? না এগুলো রাখা হবে, এই পেছন দিকে আমি প্যাচলেসের কলোনি করবো সেজন্য রাখা হয়েছে। আর এটাও নতুন জোড়া, এটা ডিম দিয়েছিল প্রথমবারের জন্য কিন্তু ফোটেনি, তো হাঁড়ি বার করে দেওয়া হয়েছে। আবার ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করি তারপর আবার দেওয়া হবে হাঁড়ি। কেন সব বেঙ্গলি রাখা রয়েছে, বেঙ্গলি ফিঞ্চ রাখা রয়েছে, এদেরকে আলাদা আলাদা করা হবে। তো সেপ্টেম্বরে এদেরকে ঝুড়ি দেবো। এগুলো ব্রিডিংয়ের জন্য? হ্যাঁ ব্রিডিংয়ের জন্য। আমার যে ভ্যারাইটি ফিঞ্চ রয়েছে, গোল্ডিয়ান বা লং টেল রয়েছে, তো তাদের ব্রিডিংয়ের জন্য তোলা রয়েছে। এখানে হোয়াইট ফিঞ্চ রয়েছে, এখানে গোল্ডিয়ান রয়েছে, এটা লং টেল রয়েছে। বেঙ্গলিকে দিয়ে ফোটানোর জন্য উপরে বেঙ্গলি রাখা রয়েছে, 20 জোড়া বেঙ্গলি রাখা রয়েছে। এটা একটা ঝান্ডিয়ার বাচ্চা রাখা রয়েছে। তো এর স্বভাব হচ্ছে নিজে খাওয়ালে অন্যদের আবার উগলে উগলে খাইয়ে দেয়, তো এ রোগা হয়ে গেছিল একটা, ওই জন্য আলাদা করে রাখা রয়েছে যাতে খাওয়াতে না পারে কাউকে আর উগলে। হ্যাঁ এই সিজনে বলতে মোটামুটি পাখির যেগুলো দরকার, প্রথমে আমাদের এই যে বর্ষাকাল রয়েছে এই সময় পাখির আমি ডিওয়ার্মিং করাই। তো ডিওয়ার্মিংয়ের প্রসেস মোটামুটি আমি বলে দিচ্ছি, যে লিভ 52 যে ওষুধটা রয়েছে সেটা দিতে হবে মোটামুটি 3-4 দিন প্রথমে দিতে হবে। তারপরে ডিওয়ার্মিং যে যেটা দিয়ে করায়, কেউ পাইপ্যারাজিন দিয়ে করায়, কেউ জেন্টেল দিয়ে, কেউ অ্যালবোমার দিয়ে, ঠিক আছে। ওয়ার্মার বলে একটা ওষুধ আছে, ওয়ার্ম আউট জেল বলে একটা আছে, তো যে যেটা দিয়ে ডিওয়ার্মিং করাতে চায় সে সেটা দিয়ে করায়। তারপরেও লিভ 52 আমি ইউজ করি 3-4 দিন, তাতে লিভারটা পাখিদের সমস্ত পাখির ভালো থাকে। তারপর ক্যালসিয়াম ভিটামিন কোর্স, এবার যে যেমন ক্যালসিয়াম ভিটামিন ইউজ করতে চাও সে সেরকম ইউজ করতে পারো। আমি ম্যাকালভিট ইউজ করি, ঠিক আছে, আর রিকোভিট ইউজ করি, ভাইমেরাল কিছু ক্ষেত্রে ইউজ করি। তো এই 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 জিনিসগুলো ইউজ করি মোটামুটি পাখিদের ওষুধ যেগুলো রয়েছে, ভাইমেরাল, রিকোভিট, নিচে ম্যাকালভিট রয়েছে, ম্যাকালভিট ইউজ করে। আর অনেকে জিজ্ঞেস করে পাখির যে লুজ মোশন হচ্ছে বা সবুজ পটিক হচ্ছে, পাখি দুর্বল হয়ে যাচ্ছে, কী করব। তো সেক্ষেত্রে আমি এই যে মেট্রোজিল ইউজ করি আর O2 ইউজ করি। O2টা এখন নিচে রয়েছে। মোটামুটি তোমার যে জলের বাটি দাও সেই জলের বাটিতে তুমি 3 থেকে 4 ফোঁটা দিতে হবে খুব বেশি হলে, ঠিক আছে, তার বেশি দেওয়ার দরকার লাগে না। আর 3 দিন দেবে, তার মধ্যে আশা করছি কমে যায়। যদি না কমে তখন কন্টিনিউ করা যেতে পারে। বা বিনা কারণে অনেকে দেখি পাখির ওষুধ খাওয়ায়, যে এই সময় কি পাখিকে ওষুধ দেবো, ব্রিডিং আমার পাখির ডিম পেড়েছে কি ওষুধ দেবো, বা বাচ্চা ফুটেছে কি ওষুধ দেবো। তাদের জন্য বলি পাখির ডিম পারলে বা বাচ্চা হলে কোনো ওষুধ দেওয়ার দরকার পড়ে না, পাখিকে ঠিকঠাক খাবার দিতে হবে। আর যদি বাচ্চা একদম সদ্য হয় শুধু জলে নিওপেপটিন ওদের হজমের জন্য দিলেই হবে, ঠিক আছে। এক্সট্রা পাখিকে হজমের জন্য খাবার দেওয়া, এই ওষুধ দেওয়া, এইগুলো কখনো দরকার পড়ে না। পাখি নিজের খাবার নিজেই হজম করতে পারে না। যখন পাখি দেখা যায় অসুস্থ তখন ছাড়া কোনো ওষুধ দেওয়ার দরকার নেই পাখিকে। ভিটামিন ক্যালসিয়াম ব্রিডিং কোর্সের করার আগে একবার দেওয়া উচিত, আর যখন ডিওয়ার্মিং করছো ডিওয়ার্মিং করার পরে ভিটামিন ক্যালসিয়াম দিলেই যথেষ্ট হয়। বা এক্সট্রা ক্যালসিয়ামের জন্য তুমি পাখির খাঁচায় ওই যেটাকে আমরা ক্যাটেল ফিশ বোন বলি বা সমুদ্রের ফেনা বলে অনেকে, সেইটুকু রাখলেই যথেষ্ট। বা এক্সট্রা সবসময় ওষুধ পাখিকে দেওয়ার দরকার পড়ে না। তো এই আমার ভাই যে ভিডিও করছে আপনারা তার চ্যানেল দেখবেন, ঠিক আছে, ব্লগস অ্যান্ড পেটস এম্পায়ার। তো ওরা খুব মানে চেষ্টা করছে যে পাখি আপনাদের কাছে বা অন্যান্য যে পশু পাখি যা রয়েছে যেগুলোর নতুন ঘর দরকার, আমরা অনেকেই দেখি যে ওয়াইল্ড পাখি যেগুলো বন্য প্রাণী সেগুলো নিয়ে গিয়ে পুষছে বা সেখানে বারণ রয়েছে, তাদের দরকার পড়ে না। কিন্তু এই যে এক্সোটিক্স বার্ড, এরা আমাদের
পরিবেশে বাঁচতে পারে না, এরা খাবার খুঁজে খেতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যান্য যে পাখি রয়েছে তারা আক্রমণের শিকার হবে, এরা বাঁচতে পারবে না। তো এদের জন্য ঘর দরকার। এরা চায় নতুন ঘরে থাকবো, এরা খাঁচাতেই জন্মায়, খাঁচাতেই বড় হয়, না এরা উঠতে পারবে না বড় হতে পারবে। তো এরা এই যে এই চ্যানেলটা এরা চেষ্টা করছে আপনাদের মধ্যে নতুন নতুন পাখির বা অন্যান্য যে এক্সোটিক অ্যানিমালস রয়েছে তাদের কালেকশান দেখানো। তো আপনারা এদের দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনাদের কাছে আরও এরকম ভিডিও যাতে এরা পৌঁছতে পারে, যাতে এই এক্সোটিক যে অ্যানিমালসগুলো রয়েছে যাদের নতুন লাভিং একটা হোম দরকার তারা আরও তাদের নতুন ঘর খুঁজে পায়, তারা নতুন জায়গায় যেতে পারে। সেই জন্য এই চ্যানেলকে আপনারা ফলো করতে থাকুন, আর এরকম আরও অনেক ভিডিও পাবেন আশা করছি। এরা অনেক খেটে কাজ করছে, তো এদের সাথে থাকুন একটু। কাকাতুয়া রয়েছে, পেয়ার আছে? হ্যাঁ পেয়ার আছে, গ্রেটার সালফার পেয়ার। আমি কিনেছিলাম মোটামুটি বছর চার পাঁচ হবে। তো বক্স ফক্স ভেঙে ফেলেছে, কাঠের বক্স, নতুন বক্স দিতে হবে। এই দেখতে পাচ্ছ খাঁচা হচ্ছে এদের, ঠিক আছে, অ্যাঙ্গেল দিয়ে নতুন বড় খাঁচা হচ্ছে। তো আমি কিনেছিলাম যখন, তখন আমার পড়েছিল ওই 1,80,000 টাকার মতো জোড়া, ওয়াইল্ড এগুলো। এবার কাকাতুয়া তোমার অনেক রকম ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, বয়সের ওপর ডিপেন্ড করে, বাচ্চা নিলে একরকম দাম, বড় নিলে একরকম, তারপরে হোম ব্রিড একরকম, ওয়াইল্ড একরকম, বাইরে থেকে আনা যেগুলো ইম্পোর্টেড, তো সেই হিসেবে দাম পড়ে। তোমার টেমড একরকম, ওয়াইল্ড একরকম, তো দাম ওরকম কাকাতুয়ার কিছু ফিক্সড নেই। তবু মোটামুটি যদি এরকম অ্যাডাল্ট ব্রিড মানে ওয়াইল্ড যদি হয় তো মোটামুটি তোমার 2 লাখ টাকা জোড়া ধরে রাখো। হ্যাঁ মল্টিংয়ে আছে, তো ফেদার অনেকটা বেরিয়ে গেছে। এদের যে কাকাতুয়ার ঘর হচ্ছে ওদের পাশে এদেরও ঘর হচ্ছে, এদেরও নতুন এনেছি আফ্রিকান গ্রে প্যারটের জোড়া, এদের অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে। এগুলো মোটামুটি 4 বছর বয়স আছে, তো 1 বছরের মধ্যে এরা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে, 5 বছর হয়ে যাবে। ফিমেলটা টেম ফিমেল রয়েছে, এই মাথা বাড়িয়ে দেয় আদর খাওয়ার জন্য, টেম ফিমেল রয়েছে এটা। এটা ঘরের বাচ্চা, এরা বেশিরভাগ সময় বাইরেই ঘরে, এও আর মেসের জন্য। হ্যাঁ কথা বলে, এই সিজ দিয়ে দিয়ে কথা বলে, এখনো ছোট, এর মোটামুটি 1-1.5 বছরের কাছাকাছি বয়স। ঘরে বাচ্চা? হ্যাঁ ঘরে বাচ্চা। সকালবেলা 5:30 থেকে কথা বলতে আরম্ভ করে, রাত্রে 11:30 অবধি কথা বলে, তারপর ঘুমিয়ে পড়ে। এর নাম কি? এর নাম মোমো। মোমো। বাচ্চাটা বন্ধ করে বের করতে হবে, কামড়ায়? কচিয়ান লোকদের। এটা কি ব্লু গোল্ড আছে? হ্যাঁ ব্লু গোল্ড মেকার। দাদা এখন ম্যাকাও এখন কেমন দাম পড়বে? ম্যাকাও মোটামুটি তোমার যদি বয়স হয়ে যায় মানে 1 বছরের কাছাকাছি, হ্যান্ড ফিডিং বাচ্চা নিতে গেলে তোমার ওই হয়তো 1 লাখের কাছাকাছি পড়বে, কিন্তু হ্যাঁ ব্লু গোল্ড। আর সেলফ ফিড যদি হয়ে যায় তো মোটামুটি যে কোয়ালিটি অনুযায়ী দাম হয় 1,35,000 থেকে 1.5 লাখ অবধি 1 বছর উপরে হলে। এদের ব্রিডিং টাইম মোটামুটি ম্যাকাও ব্রিড করে 7 বছরের ওপরে, ঠিক আছে, 7 বছর আপ মোটামুটি। আর কারোর বাড়িতে দেখা গেছে 10 বছর পর্যন্ত ব্রিড করছে না, তারপরে গিয়ে করেছে, এরকমও রয়েছে। হ্যাঁ হাত ধর ধর। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো গুড বাই।